আনসোল্ড ক্রিকেটার থেকে বিরাট কোহলির অধিনায়ক। যখন আপনাকে কেউ পছন্দ করছেন না, যখন কেউ মনে করছেন না যে আপনি দলের সম্পদ হয়ে উঠতে পারেন, ঠিক সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে আইপিএলের এই মুহূর্তের লিগ টেবিলের শীর্ষে থাকা দলের ক্যাপ্টেন তিনি। বন্ধুরা, আমরা যখন আইপিএল নিয়ে কথা বলি তখন অনেক অজানা কাহিনী নিয়ে আমরা আলোচনা করি। এমন এমন ক্রিকেটারের কথা বলি যাদের সম্পর্কে বলতে গেলে আমাদের মুখ থেকে একটাই কথা বেরোয়, বাহ, এভাবেও ফিরে আসা যায়। হ্যাঁ, এভাবেও ফিরে আসা যায়, আর সেটা প্রমাণ করে দেখিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বর্তমান অধিনায়ক রজত পাতিদার। হ্যাঁ, ওই যে বললাম বিরাট কোহলির অধিনায়ক, বুঝতে পারছেন তো? আনসোল্ড ক্রিকেটার ছিলেন 2 বছর 3 বছর আগে, সেখান থেকে এখন আরসিবি দল, যে দলের কোটি কোটি সমর্থক, যে দলে রয়েছেন বিরাট কোহলি, ফিল সল্ট, হ্যাজেলউডের মতো তারকা মহাতারকা ক্রিকেটাররা, আর তাদের মাঝখানে বুক চিতিয়ে লড়ছেন এবং ওই লাল কালো জার্সির জন্য নিজের 100% দিচ্ছেন। যেরকমভাবে বছরের পর বছর সেই প্রথম মরশুম থেকে বিরাট কোহলি লড়ে আসছেন, সেভাবেই লড়ছেন রজত পাতিদার। কিন্তু তার যে এই ফিরে আসার লড়াই, সেই ফিরে আসার লড়াই নিয়ে আমরা খুব কম কথা বলে থাকি। আসলেই যখন আমরা বিরাট কোহলি, ফিল সল্ট নিয়ে কথা বলি, এই তারকা মহাতারকাদের নিয়ে কথা বলতে বলতে কোথাও যেন নেপথ্যের নায়ক হয়ে থেকে যান রজত পাতিদাররা। আজ তার কথা বলবো। 2022 মরশুম আইপিএলের নিলাম, সেই আইপিএলের নিলামে যখন তার নাম উঠল, তখন তার নামের জন্য কেউ বিট তুললেন না এবং আনসোল্ড থেকে গেলেন রজত পাতিদার। 2022 মরশুম শুরু হলো, আইপিএলে খেলা শুরু হলো। মাঝ মরশুমে হঠাৎ ভাগ্যের চাকা ঘুরতে শুরু করলো রজত পাতিদার। লাভলি সিসোদিয়া, কেকেআর ভক্তরা তো নাম শুনেছেনই। এই মরশুমে কেকেআর দলে যোগ দিয়েছেন লাভলি সিসোদিয়া, উইকেট কিপার ব্যাটার, এবং প্র্যাকটিস ম্যাচে যেভাবে তিনি কিপিং করছেন, ব্যাটিং করছেন, সকলের নজর কেড়েছেন। সেই লাভলি সিসোদিয়ার জায়গাতেই কিন্তু সুযোগ পেয়েছিলেন রজত পাতিদার। লাভলি সিসোদিয়া চোট পেয়ে ছিটকে গেলেন। মাঝ মরশুমে এলেন এই তরুণ ব্যাটার রজত পাতিদার, যিনি টপ অর্ডার বা মিডল অর্ডার ব্যাটার হিসেবেই এই মুহূর্তে বিখ্যাত। মাঝে মধ্যে কিন্তু আবার কিপিংটা করে দিতে পারেন। সেই রজত পাতিদার সুযোগ পেয়ে বুঝিয়ে দিলেন, সুযোগ পেলে প্রমাণ করা যায় নিজেকে, নিজের ট্যালেন্টকে সবার সামনে তুলে আনা যায়। 2022 মরশুমে যে প্লে অফটা হয়েছিল, সেই প্লে অফে প্রথম কোনো আনক্যাপ ক্রিকেটার হিসেবে 100 রান করেছিলেন রজত পাতিদার। লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সেই অসামান্য ইনিংস আজও আপনার আমার সকলের মনে আছে। আর তারপর পিছনে ঘুরে তাকাতে হয়নি রজত পাতিদারকে। 2023 মরশুম, 2024 মরশুম আরসিবির হয়ে দাপিয়ে খেললেন, আর তারপর নতুন মরশুমে তিনি অধিনায়ক। শুধু অধিনায়ক হওয়াই নয়, যেরকম আনক্যাপ ক্রিকেটার এবং আনসোল্ড ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছিলেন প্লে অফে, সেরকমভাবেই অধিনায়ক হয়েও কোনো রকম চাপ অনুভব করছেন না রজত পাতিদার। কেকেআরের বিরুদ্ধে একটা গুরুত্বপূর্ণ ইনিংস, 30 রানের একটা ভালো ইনিংস, এবং তারপর চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুর্দান্ত অর্ধশত রান। কী ভাবছেন? 50, 60, 70, 80, 90, 100 রানের অনেক তো ইনিংস দেখেছি, সেখানে 30-50 রানের কেন আমরা কথা বলছি? কারণ ওই ইনিংসগুলোই কিন্তু আরসিবিকে এবার অন্যান্য দলের থেকে অনেক এগিয়ে দিয়েছে। আপনারা লিগ টেবিলের দিকে যদি তাকান, নেট রান রেটে কিন্তু অনেকটা এগিয়ে আরসিবি দল। অনেকেই মনে করছেন এবারের প্লে অফ কিন্তু নিশ্চিত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে শুধু ব্যাটিংয়েই নয়, ভালো অধিনায়কও বটে এই রজত পাতিদার। দুটো ম্যাচের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই বলেছেন, আপনারাও দেখেছেন, আমরা আরেকবার বলছি, রজত পাতিদারের যখন ক্যাপ্টেন্সির সময় আসছে, আপনারা দেখুন, চেন্নাই ম্যাচ হোক, কেকেআর ম্যাচ হোক, যখন যাকে দরকার তখন তাকে বোলিংয়ে আনছেন, যখন যাকে দরকার তখন তাকে ব্যাটিংয়ে আনছেন। যেভাবে কেকেআর ম্যাচটা হাতছাড়া হতে হতে ক্রুনাল পান্ডিয়াকে এনে ম্যাচটা ঘুরিয়ে দিলেন, ঠিক সেভাবেই চেন্নাই ম্যাচেও খেলা বদলে দিলেন রজত পাতিদার। আর এভাবেই ফিরে আসলেন রজত পাতিদার, আর বিরাট কোহলির অধিনায়ক হয়ে সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এভাবেও ফিরে আসা যায়। বন্ধুরা, এরকমই যদি ফিরে আসার গল্প জানতে চান, শুনতে চান আমাদের কাছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এক্সট্রা টাইম বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের পাশে থাকুন। এক্সট্রা টাইম।